নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সিস্টার্স কিচেন অ্যান্ড ব্লগে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এবার আর দিদি আসেনি, তো আমি এসেছি। আর এই আজকের রেসিপিতে তেমন কিছু স্পেশাল ছিল না, কিন্তু এটা স্পেশালি বলা চলে, মানে ইলিশ মাছের ঝোল। এই তো বছর শেষ হয়ে গেল, এখন একটা ইলিশ মাছের ঝোল হবে না? আমার বাবার এটা ভীষণ ফেভারিট, ওই জন্যই মা আরোই করেছিল। তাই ভাবলাম যে ঠিক আছে, এত জায়গায় সব কিছু সেট করে তাহলে এটা কেন হবে না। তো আমি ভিডিওতে নিয়ে নিলাম। আর আজকের রান্নাটা আমার মা করছে, আর ভয়েসটা আমি দিচ্ছি কারণ দিদি ছিল না। আর হ্যাঁ, যেহেতু ভয়েসটা আমি দিই, তো তোমরা অবশ্যই একটু জানিও যে আমার ভয়েসটা কি দেওয়ার মতো, তাহলে আমি আরও ভিডিও দেবো যদি তোমার ভালো লাগে। আর যদি মনে হয় যে না শুধু দিদিরটাই ভালো লাগে, তাহলে আমি আর দেবো না। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে আমার কথাগুলো কেমন বা আমার ভয়েসটা ঠিক আছে, আমি ঠিকঠাক বলছি কি না। তো দেখতেই পাচ্ছ যে কী করে করছে, স্টেপ বাই স্টেপ তোমাদের সেগুলো দেখিয়ে দিয়েছি। খুব সিম্পলভাবে কিন্তু রান্নাটা হয়েছে, ভীষণ সিম্পলভাবে, মানে কচু আর বেগুন দিয়ে, আলুও ছিল সেই দিয়ে। আর ঝোলটা না দুর্দান্ত খেতে হয়েছিল। মানে আমি নিজে ঝোল খেতে খুব একটা পছন্দ করি না, ঠিক আছে, ভীষণ মানে আমার খুব ভালো লাগে না, কিন্তু এই যে এই পাতলা সিম্পল ঝোলটা আমার খুব ভালো লেগেছিলো। আর এমনিতে ইলিশ মাছ দেওয়া মানে জিনিসটা তো অবশ্যই সুন্দর হয়ে যাবে, টেস্টটা দারুণ হয়ে যায়। ফার্স্টে মা বেগুনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিল, তারপর তাতে নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে দিয়ে সেগুলোকে ভেজে নিয়েছিল। তারপর কচুটাকে ঠিক মতো করে কেটে নিয়ে যেমন করে দেখতে পেলে কেটেছে, তো সেইগুলোকেও ভেজে নিয়েছিল নুন হলুদ দিয়ে। তারপর আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিল। তারপরে সেই কড়াতেই তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে সব ভাজাভুজিগুলো দিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ সবটাই দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবে, মানে ঝোলের আর কি যেমন কষাতে হয়। আর এটা সর্ষে বাটা দিয়ে দিল, তো দারুণ লাগে এই টেস্টটা। কিন্তু মানে তোমরা হয়তো অনেকেই এটা করে খেয়েছো, কিন্তু আমার যারা করে খাওনি তারা কিন্তু অবশ্যই এটা করে খাও এইভাবে, মানে কোনো ঝামেলাই নেই। তো খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায় বাড়িতে, মানে খুব একটা যে টাইম লাগে ওই সবজিগুলো ভাজতেই টাইম যা লাগে, বাট অনেক সহজ আর খেতে দারুণ হয়, দারুণ যাকে বলে। তো আমার মা একটু ঝোল ঝোল রেখেছিলো, তোমরা একটুখানি বসেও করে নিতে পারো। 5 ফোড়ন তেলেতে দিয়ে এবার তাতে মাছের পিসগুলো দিয়ে দিল। তো ঝোলটা প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেবে। আর এইটা না, মানে এইটা থাকলে আর কিছু লাগবে না। তো একতলা ভাত, একটা মাছ আর এই ঝোল, আলু, কচু, তো খাওয়াই হয়ে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু কচু খেতে পছন্দ করি না, কিন্তু এইটার সাথে আমি খেয়েছিলাম কারণ এটা অনেক বেশি সুন্দর হয়েছিল। এত সিম্পল রান্না যে এত সুন্দর হতে পারে, সত্যি বিশ্বাস করা যায় না না খেলে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্টে জানিও যে এই সিম্পল রান্না তোমাদের কার কার ভালো লাগে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এর থেকেও ভালো ভালো ভিডিও আসতে চলেছে।